সকালবেলা ডিউটি যাওয়ার সময় হুকুম করে গেছে, টবে টবে আগাছা হয়ে ভর্তি হচ্ছে, একটু দেখে তুলে দিতে পারো না? আজকে তুলে রাখবে তো কি দুপুরবেলা বসে তুলবো নাকি? দুপুরবেলা খেয়ে দিয়ে বেশি করে ঘুমিয়ে নিয়ে এই এখন ছিঁড়তে এসছি। এত এত আগাছা যদি গাছের গোড়ায় হয়ে যায়, গাছ আর পুষ্টি পাবে কোথা থেকে? এই যে দরকচরা হয়ে যাচ্ছে, তো কী আর করবো এই গরমে ছাদে উঠে? বাবারে, গাছের পরিচর্যা করা, বাবা গরমে মরেই যাব। তার থেকে বাবা পাখার তলায় বসে নিজের পরিচর্যা করি। চলো সন্ধ্যার টিফিনের জন্য করেছি, এখানে হচ্ছে কুমড়ানি, বেগুনানি, বেসনানি, এই পেঁয়াজি, ঠিক আছে, এইগুলো মিলে করব। সাবাস সাবাস। হ্যাঁ, কি সাবাস? বড় ছেলে যে কথাগুলো বলছে একদম বাস্তব কথা বলছে। কি বলছে তোমার বড় ছেলে? আমি বাইরে চলে গেলেই এখানে ঘরের মধ্যে স্পাইসি খাবার দাবার শুরু হয়ে যাচ্ছে। ঠিক তাই। আজ দুপুরবেলা আমি সেদিনকে বেরিয়ে গেলাম, ভাগ্যে শুনলাম দেখতে পেলাম চালু হচ্ছে। আজকে তাড়াতাড়ি ঢুকে গেলাম, দেখতে পেঁয়াজি, তারপর কি কুমড়ানি, সবকিছুই হচ্ছে। পেঁয়াজি, বেগুনানি, কুমড়ানি। হ্যাঁ হ্যাঁ, আমি কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 4:30। 4:30 কোথায়? 4:45। আমি ঢুকতে ঢুকতে 6:30 বাজে। ঠিক আছে, কোথায় 4:45? তুমি ঘড়ি দেখেছো ঠিক মতো? হ্যাঁ, 6টা বাজতে 5। আমার ঢুকতে ঢুকতে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এই অবস্থা শুরু করে দিয়েছো তোমরা। যেই আমি তারকে দেরি করে ঢুকতাম, এটা খাওয়া দাওয়া পর্বটা শেষ হয়ে যায়। না, আমি টাইম দেখেই করেছি যে ঘড়িতে বাজে প্রায় 6:45, জোগাড় করি ততক্ষণে বর চলে আসবে, সেই হিসাবেই করেছি। বেঈমান তুমি একদম। তা যাই হোক, বেঈমান তো বলবেই। আমি যখন বলি একটু চপ করো, পেঁয়াজি করো, তখন আমি তেলের কথা ভাবি না, তোমার হেলথের কথা ভাবি, ওই কথা বলো না। বেশি হেলথের কথা ভেবে ফেলছো তুমি। হ্যাঁ, প্রয়োজনের বেশিটা ভেবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বন্ধ করো। এবার থেকে আমি কোট সব আনসার করে আনছি, মেপে মেপে রেখে যাবো, দিয়ে যাবো, আর এসে দেখবো। আর পাল্লা বাটকারও কিনবো আমি। আমার সন্দেহ হচ্ছে তোমাদেরকে। ও আচ্ছা ঠিক আছে। তা আর যখন দুপুরবেলা আজকে দই ভাত আর আলু সেদ্ধ খেলাম, তখন তো ওই হিসাব নাওনি? আজকে দুপুরে দই ভাত আর আলু সেদ্ধ গরমের জন্য। কি প্রমাণ আছে? বাটি এই যে সিঙ্কে আছে, দই ভাত খেয়েছি। অরিকে জিজ্ঞেস করো, তোমার রিপোর্টারকে। পুকু তো সকালবেলা আজকে ডিস্টার্ব হয়ে গেছিল, শরীরটা খারাপ হয়ে গেছিল। পুকুকে তো কিছু বলা যাবে না। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে একদম পিওর মালদার আম যাকে বলে সেটাই এসছে। গন্ধ শুকি? হ্যাঁ শুকো। কেমন গন্ধ? পিওর পিওর একদম মালদার একদম ঘরোয়া গাছের আম। খেয়েছিস? আমাদেরকে একটা খেয়েছে, আমাদের যে ভাড়াটিয়াটা আছে তাদের গাছের আম দিয়ে গেছে, তাই তো? রাতে দুধ আম খাবে রে বিদ্যুৎ বাবু। কি ভাগ হচ্ছে গো? আরে সমান ভাগে ভাগ করতে হবে না? কারোর কাছে যদি এক পিস বেশি চলে যায়, গোনাগুনি, বেগুনি, কুমড়ানি, পেঁয়াজিনি সব কিছু ভাগ করে দিতে হবে। তারপরে এই একখানা বেগুনি আর কুমড়ানির জন্য অশান্তি হয়ে যাবে, বুঝেছো? আমাকে কত কি ভাবতে হয়। জমানো টিফিন মানে দারুণ জমানো টিফিন। এরকম যদি একটা টিফিন হয় না, তবে আর অন্য কিছু লাগে না। আর তার সাথে আছে দুটো ধানি লঙ্কা। আমার কিন্তু দুটো লঙ্কাই লাগবে। দুটো লঙ্কা দিয়ে কি করবে তুমি? ঠিক আছে, চিবিয়ে খাবো। আমি যখন বড় ডিউটি থেকে আসছে তখন ভাবলাম যে কি টিফিন করবো, একবার ফোন করে বলে দিই যে আসার সময় কিছু নিয়েছো। তারপর ভাবলাম একটা বেগুনি 6 টাকা, একটা চপ 6 টাকা, কত ভেবেছি, বুঝতে পারলে না? হাততালি দিয়ে লাভ নেই। আমি খুশি হলাম না, সেই জায়গায় 1 টাকায় বেগুনি মিটে গেল, 1 টাকায় পেঁয়াজি, 1 টাকায় কুমড়ানি মিটে গেল, বাকি পয়সাটা ফেরত দাও। খাবে পরে, আগে দিয়ে নাও তারপর খাবে। খুলবো না কোটটা, আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দাও, পয়সাটা দিলে তারপর খুললো। মাফ করবে। তুই তোমারই ঘুরে আসবো নাকি? ঠিক আছে, চলো সন্ধ্যার আজকে আমাদের টিফিনে আছে হচ্ছে পেঁয়াজি, কুমড়ানি আর বেগুন, ঠিক আছে? এই দিয়ে সন্ধ্যা টিফিনটা করবো। আর অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা কি সন্ধ্যা টিফিনে এই টাইপের খাবার পছন্দ করো। আমরা ভালোবাসি, কিন্তু হ্যাঁ একটু তেলের ভয় লাগে। তবে হ্যাঁ, বাড়িতে করেছি যেহেতু নিশ্চিন্ত, যেন তেলটা লাগছে না। চলো হ্যাঁ, সন্ধ্যা টিফিনটা করি আর এখানে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তখন